ঢাকায় সিনেমায় এখন নতুনের ছড়াছড়ি। নতুন সিনেমার ঘোষণা হচ্ছে, আসছে নতুন নায়িকা, কিন্তু তাদের মধ্যে কাউকে সম্ভাবনাময় বলা যাচ্ছে না। কিন্তু একটা সময় ঢালিউড পাড়ায় অনেক ধ্রুবতারা ছিল, যা দর্শক হৃদয়ে জেগে উঠেছিলেন। ৭০ দশকের শুরুর দিক থেকে ৯০ দশকে অনেক নতুন মুখ এসেছিলেন সিনেমা পাড়ায়। তাদের কেউ কেউ এখনও রয়েছে, কিন্তু নেই অভিনয়ে। ৯০-এর দশকে আলোর ঝলকানি দিয়ে হারিয়ে যাওয়া ধ্রুবতারাদের নিয়ে আমাদের আজকের এই আয়োজন। ৯০ দশকের দর্শক নন্দিত নায়িকা শিল্পী, পুরো নাম আঞ্জুমান আরা শিল্পী হলেও তাকে শিল্পী নামে চিনত সবাই। মুহাম্মদ হোসেন প্রযোজিত ও রানা নাসের পরিচালিত প্রিয়জন চলচ্চিত্রে প্রয়াত অমর নায়ক সালমান শাহের বিপরীতে অভিনয় করেছিলেন। ছবিটিতে দর্শক জনপ্রিয়তা এনে দেয়। দর্শক জনপ্রিয়তার শীর্ষে থেকেও ২০০০ সালে চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে নেন এই শিল্পী। এক সময়ের আলোচিত নায়িকা একা, গুণী নির্মাতা কাজী হায়াতের তেজি এবং ধর সহ বেশ কয়েকটি ছবিতে নায়ক মান্নার বিপরীতে অভিনয় করেছিলেন এই নায়িকা। চলচ্চিত্র মহলে সাড়া ফেলে দিয়েছিল এই নায়িকা। অভিনয় করেছেন নায়ক রুবেলের বিপরীতে। বাবা কেন আসামি ছবিতেও নজর কাড়তে সক্ষম হন তিনি। তত্ত্বাবধায়ক সরকারের আমলে একার নামে মাদক ব্যবসার অভিযোগ উঠলে তিনি আমেরিকা চলে যান। চলচ্চিত্রে আর দেখা যায়নি এই নায়িকাকে। বাংলা চলচ্চিত্রে আরেক সম্ভাবনাময় নায়িকা শিমলা, যিনি অভিষেক ছবিতেই ফলি এবং শিমলা নামে দুটি চরিত্রে অভিনয় করে জিতে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। কিন্তু পরবর্তী সময়ে আর আলো ছড়াতে পারেননি এই নায়িকা। ২০১৫ সালে নিষিদ্ধ প্রেমের গল্প নামের একটি ছবিতে ১৫ বছরের এক বালকের নায়িকার চরিত্রে অভিনয় করে সমালোচিত হন তিনি। নায়িকা রত্না ২০০২ সালে ক্লাস 7-এ পড়া অবস্থায় কেন ভালোবাসলাম ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে নাম লেখান। এই ছবিতে তিনি নায়ক ফেরদৌসের বিপরীতে অভিনয় করেন। তবে এক বছর কাজী হায়াত পরিচালিত ইতিহাস ছবিতে কাজী মারুফের বিপরীতে অভিনয় করে সবার নজরে আসেন এই নায়িকা। ২০১৫ সালের শুরুর দিকে হঠাৎ করে ধস নামে রত্নার ক্যারিয়ারে। সেই ধসে সেখানেই হারিয়ে যান চলচ্চিত্রের সম্ভাবনাময় এই নায়িকা। নায়িকা লিমা, জীবন রহমান পরিচালিত প্রেম যুদ্ধ ছবিতে ১৯৯৪ সালের শেষের দিকে সালমান শাহের সঙ্গে জুটি বেঁধেছেন নায়িকা লিমা। পরের বছর দেলোয়ার জাহান ঝন্টুর কন্যাদান ছবিতে দেখা যায় এই জুটিকে। ওমর সানির সাথে জুটি বেঁধে হয়েছিলেন দর্শক নন্দিত, কিন্তু ১৯৯৫ সালের পর থেকেই অনেকটাই হারিয়ে যান এই নায়িকা। নায়িকা পলি, বিংশ শতাব্দীর শুরুর দিকে ঢাকায় চলচ্চিত্রে যখন অশ্লীলতা গ্রাস করেছিল, সেই সময় চিত্রনায়িকা পলিকে অশ্লীল চলচ্চিত্রের নায়িকা হিসেবে অভিহিত করা হয়। মুহাম্মদ হোসেন পরিচালিত ফায়ার ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে পলির। প্রথম ছবিতে তার বিপরীতে অভিনয় করেন নায়ক মান্না। প্রথম ছবিতেই হন বিতর্কিত। ছবিটির চিত্র ধারণ করার সময় সেখানে নগ্ন হয়ে নেচেছিলেন পলি, যদিও হলে প্রদর্শনের সময় সেই অংশটুকু দেখানো হয়নি। এরপর বাংলাদেশের প্রশাসন চলচ্চিত্রে অশ্লীলতার বিরুদ্ধে কঠোর হতে শুরু করে। তখন পলির অভিনয়ে জনপ্রিয়তা হারিয়ে যেতে থাকে। এরপর চলচ্চিত্র থেকে দূরে সরে যান তিনি।